হ্যালো ফ্রেন্ডস, পিডি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা শুরু করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ সম্পর্কে বলার আগে আমি জানবো ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ কথাটির অর্থ হলো ভগ্ন অংশ। এবার জানি ভগ্নাংশ কাকে বলে বা ভগ্নাংশ কি। তাহলে ভগ্নাংশ কি না, লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকেই বলা হয় ভগ্নাংশ। অর্থাৎ যে গাণিতিক রাশির একটা অংশ হবে লব, অপর অংশ হবে হর, তাকে বলবো ভগ্নাংশ। এবার আমি তাহলে কিভাবে গাণিতিক রাশিটাকে প্রকাশ করব না, এইভাবে আকারে প্রকাশ করব, যার উপরের অংশটা লব, নিচের অংশটা হর। এটা হলো একটা ভগ্নাংশের রূপ বা ভগ্নাংশে গাণিতিক রাশি যেটা লব আর হর বিশিষ্ট, সেটাই হলো ভগ্নাংশ। তাহলে কি বললাম, ভগ্নাংশের দুইটি অংশ, একটি অংশ লব, অপর অংশটি হর। তাহলে কোন অংশটা লব? যে অংশটা ওপরে থাকবে সে অংশটা লব, যে অংশটা নিচে থাকবে সে অংশটা হর। তাহলে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি এখানে 2-এর 3। 2-এর 3-এর দেখো, 2টা হচ্ছে লব, 3টা হর। 3-এর 4, তাহলে এখানে কোনটা লব হবে? 3 লব হবে, 4 হর হবে। 6-এর 5 একটা ভগ্নাংশ, যার 6 হচ্ছে লব, 5 হর। অর্থাৎ যে গাণিতিক রাশির ওপরের অংশ লব, নিচের অংশ হর, এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ এইভাবে প্রকাশ করা গাণিতিক রাশিকেই আমরা বলবো ভগ্নাংশ। এবার আসা যাক ভগ্নাংশের প্রকারভেদ, অর্থাৎ ভগ্নাংশকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি বা ভগ্নাংশ কয় ধরনের, কয় রকমের, এটা আমরা জানব। তাহলে প্রথমেই দেখো, আমরা ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করেছি, বা ভগ্নাংশ প্রথমে আমি বলতে পারি দুই ভাগে ভাগ করা যায়। একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আমি আবার 3 প্রকারে ভাগ করেছি, একটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়, সসীম দশমিক ভগ্নাংশ ও অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের প্রথম প্রকারভেদের সাধারণ ভগ্নাংশের প্রথম অংশ আমি লিখেছিলাম প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা জানব প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট ও হর বড়, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা বলেছিলাম ভগ্নাংশের শুরুতেই যে ভগ্নাংশের ওপরের অংশটাকে বলবো লব, নিচের অংশটাকে বলবো হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি বললাম না, যে ভগ্নাংশের লবটা হবে ছোট, অর্থাৎ ওপরের অংশটা ছোট হবে। কার থেকে ছোট হবে? হরের থেকে। অর্থাৎ লবটা হবে ছোট, হরটা বড়, দেখো সেই ভগ্নাংশটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আমি একটা উদাহরণ দিই, দেখো যেমন 2-এর 3। 2-এর 3-এর দেখো, 2টা ছোট, কার থেকে ছোট? হর, অর্থাৎ 3-এর থেকে ছোট। তাহলে এখানে 2টা হলো লব, 3টা হর। এটা একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। আমি আরও উদাহরণ দিয়েছি, সেটা হলো 5-এর 6, 7-এর 8, 9-এর 10। আরও তুমি বলতে পারো 8-এর 15। দেখো 15টা হর, 8টা লব। তাহলে হরের থেকে লবটা ছোট হলো, তাহলে সেই ভগ্নাংশকে বলবো আমরা। এবার আমরা পড়ব অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশের ঠিক বিপরীত। অর্থাৎ যে ভগ্নাংশের লব হবে বড়, হর হবে ছোট। আমি প্রকৃত কি বলেছিলাম? লবটা ছোট হবে, হরটা বড় হবে। আর অপ্রকৃতর ক্ষেত্রে যে ভগ্নাংশের লব হবে বড় ও হর হবে ছোট, তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের দেখো আমি লিখেছি লবটা হবে বড়, হরটা ছোট। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 3-এর 2। তাহলে 3-এর 2 হলো 3টা লব, 2টা হর। তাহলে দেখো হরের থেকে লবটা কি হলো? বড় হলো। আমি তো শুরুতেই বলেছি যে ভগ্নাংশের লবটা বড় হবে, হরটা ছোট হবে। এক্ষেত্রে দেখো 3টা বড়, 2টা ছোট। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। আমি আরও বলতে পারি 7-এর 3। তাহলে 7-এর 3-এর 7টা লব, 3টা হর। তাহলে এক্ষেত্রে 7-এর 3টা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। আরও উদাহরণ দিতে পারি 9-এর 5, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 10-এর 3, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আরও তোমরা অনেক উদাহরণ দিতে পারো। এবার আসা যাক মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি?
আমরা জানলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা জানবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলতে বোঝায় পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে সেটি হলো মিশ্র ভগ্নাংশ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো 1/2 তাহলে একটা দেখো একটা পূর্ণ সংখ্যা, তার সাথে দেখো 2/3 একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা কি পূর্ণ সংখ্যা, 2/3টা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যে যুক্ত হওয়াটা সেটাই হলো একটা মিশ্র ভগ্নাংশ। আরও উদাহরণ দিতে পারি, 2টা একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ নাও 3/4, তাহলে এই 2×3/4 হলো একটা মিশ্র ভগ্নাংশ। আরও আমি উদাহরণ দিতে পারি, 5 একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর 2/3 একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে 5×2/3 একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ। এবার দেখো আমরা পড়েছিলাম সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। আমি শুরুতেই বলেছিলাম সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের আবার দুটো প্রকারভেদ আমরা পড়লাম, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা জানবো সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে। যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পরে ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে সসীম দশমিক সংখ্যা বলে। যেমন ধরো 1/2, এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে আমি কি করব না, 1কে 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো একটা তো 2-এর থেকে ছোট, তাহলে ভাগ করা যাবে না। তাহলে আমি এখানে কি করব, একটা দশমিক বসাবো। দশমিক বসালে এখানে একটা 0 বসে যাবে। এবার দেখো ভাগ করা যাবে, কি ভাগ করা যাবে না, 2×5=10। তাহলে 1কে 2 দ্বারা ভাগ করে আমি কত পেলাম, 0.5। তাহলে দেখো আমি বলতে পারি 1/2 = 0.5। তাহলে দেখো আমি কি বলেছিলাম না, সসীম দশমিক সংখ্যা হলো দশমিক বিন্দুর পরে ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকবে, তাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। তো দেখো এখানে দশমিকের পরে সসীম সংখ্যক অঙ্ক রয়েছে, অর্থাৎ 5 রয়েছে, তাই এটা একটা সসীম দশমিক সংখ্যার উদাহরণ। আরও আমি উদাহরণ দিতে পারি, যেমন 1.23, 2.56, অর্থাৎ সসীম সংখ্যক দশমিক বিন্দুর ঠিক ডান দিকে, দশমিক বিন্দুর পরে আমরা যখন ডান দিকে দেখব সসীম সংখ্যক অঙ্ক রয়েছে, তখন সেই দশমিক সংখ্যাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা জানলাম সসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা জেনে নেব অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশটা কি হবে, তার উল্টো হবে, অর্থাৎ যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে ডান দিকে অসীম সংখ্যক অঙ্ক বর্তমান তাকে অসীম দশমিক সংখ্যা বলে। যেমন একটা 1/3 একটা আমি উদাহরণ নিয়েছি। আমি যদি 3কে 1 দ্বারা ভাগ করি, দশমিক বসাও, এখানে একটা 0 বসাও, 3×3=9। এবার বিয়োগ কর, 9 কত 10, 1 দিতে হাতে 1, 1 একে মিলে হলো 0, একটা 0 বসাও, আবার দেখো 3×3=9, আবার এটা হলো 1, আবার দশমিক যেহেতু বসানো হচ্ছে একটা 0 বসে যাবে, আবার 3×3=9, আবার 1। দেখো তাহলে এই ভাগটা যেন শেষই হচ্ছে না, অর্থাৎ 0.333 এটা অসীম সংখ্যক বার রয়েছে, অর্থাৎ অসীম বার হবে, এটা ভাগটা কোনো দিনেও মিলবে না। তাহলে এই দশমিক ভগ্নাংশকে বলবো অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে 1/3 সমান আমি কি পেলাম, 0.333 ... অর্থাৎ এই ভাগ কখনো শেষ হবে না, অর্থাৎ অসীম দশমিক বিন্দুর পরে অসীম সংখ্যক অঙ্ক বর্তমান। এটা যদি ভাগটা শেষ হয়ে যেত তাহলে আমি বলতাম সসীম সংখ্যক অঙ্ক বর্তমান, তাহলে সেটা হয়ে যেত সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু
যেহেতু এই ভাগটা মিলছে না, তাহলে এখানে অসীম সংখ্যক আমাদের দশমিক বিন্দুর পরে অসীম সংখ্যক অঙ্ক বর্তমান রয়েছে, তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। এবার আমরা জানবো ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। ধরো 4-এর 16, আমি একটা ছোট্ট ভগ্নাংশ নিলাম, এর যদি আমি লঘিষ্ঠ রূপ করি তাহলে এটাকে প্রথমে আমি দেখো 4কেও 2 দ্বারা বিভাজ্য, 16 2 দ্বারা বিভাজ্য, তাহলে তোমরা দুইভাবে করতে পারো। একটা এইভাবে কাটাকুটি করে একে যদি 2 দ্বারা আমি ভাগ করি, তাহলে আমরা জানি 2 গুণ করলে 4 হয়, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, আবার 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8। তাহলে আমি পেলাম এখন 2-এর 8। দেখো 2টাও আবার 2 দ্বারা বিভাজ্য, 8ও 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমি পেলাম 2-1-কে 2, 2-4-এ 8, তাহলে সমান পেলাম 1-এর 4। তাহলে 4-এর 16 এটা সমান আমি কি পেলাম? 1-এর 4। তাহলে এই 4-এর 16-ই লঘিষ্ঠ রূপ হলো 1-এর 4। এবার আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশের রূপান্তর। অর্থাৎ আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব সেটা আমরা দেখে নেব। একটা অপ্রকৃত ভগ্নাংশ হলো 6-এর 5। আমি বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে না, যার লবটা হবে হরের থেকে বড়। অর্থাৎ এক্ষেত্রে দেখো 5-এর থেকে 6টা বড়, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব না, 6কে 5 দ্বারা বিভাজ্য করব। তাহলে দেখো 5-1-কে 5, 5 কত দিতে? 6, 1 দিতে। তাহলে আমি কি পেলাম? এখানে 1 ভাগফল পেলাম, 1 ভাগশেষ পেলাম, আর 5 দ্বারা আমি 6কে বিভাজ্য করেছিলাম। তাহলে 6-এর 5 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যখন আমি মিশ্র ভগ্নাংশ করব সেটা হবে কি না, এটা হবে প্রথমে আমি যে ভাগফলটা বেরোবে সেটা আমি বাঁ দিকে অর্থাৎ পূর্ণ সংখ্যা হিসেবে রাখবো, কারণ এটা ভাগফল। আর যেটা ভাগশেষ থাকবে সেটা আমি প্রকৃত যে ভগ্নাংশ আমি বলেছিলাম না যে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলেই সেটা হবে একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশের ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে ভাগফল বেরিয়েছে 1, 1টা হবে পূর্ণ সংখ্যা, এখানে ভাগশেষ বেরিয়েছে 1, এই 1টা হবে লব অর্থাৎ উপরে থাকবে উপরের অংশে, আর 5টা হবে হর। তাহলে বুঝতেই পারলে যে যেটা ভাগফল বেরোবে সেটা হবে পূর্ণ সংখ্যা, যেটা ভাগশেষ বেরোবে সেটা হবে লব, আর যেটা দ্বারা ভাগ করা হচ্ছে অর্থাৎ ভাজকটা হবে হর। তাহলে 1 পূর্ণ 1-এর 5, দেখো পূর্ণ বলছি, তার মানে একটা পূর্ণ সংখ্যার সাথে যখন একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকছে তখন সেই ভগ্নাংশকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। এবার আমরা জানবো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে বার করব। তাহলে আমি দেখো একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ নিচ্ছি, 2 পূর্ণ 5-এর 6। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে হরটা রয়েছে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের যে হর রয়েছে আর যে পূর্ণ সংখ্যা রয়েছে এই দুটোর প্রথমে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 6। এবার এই যে উপরে যে লবটা রয়েছে এটা এই গুণফলের সাথে আমি কি করে দেব? যোগ করে দেব। অর্থাৎ আগে গুণ করব, তারপর আমি যোগ করব, নিচে যেটা হর রয়েছে সেই হরটাই হয়ে যাবে। তাহলে সমান দিয়ে আমি কি পেলাম? 6 2 12, 12 পেলাম, 12 যুক্ত 5/6, অর্থাৎ 12-র সাথে 5 যোগ করলে হয় 17/6। অর্থাৎ 2 পূর্ণ 5-এর 6-এর অপ্রকৃত ভগ্নাংশ কি হলো? 17/6। দেখো এটা লব, 17 হচ্ছে লব আর 6 হলো হর, অর্থাৎ হরের থেকে দেখো লবটা বড় হয়েছে, হরটা ছোট হয়েছে। তাহলে 17/6 এটার মিশ্র ভগ্নাংশ কি হবে? 2 পূর্ণ 5-এর 6। এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব।
তাহলে আজ আমরা ভগ্নাংশ কাকে বলে শিখলাম, ভগ্নাংশের প্রকারভেদ শিখলাম, প্রত্যেকটা প্রকারভেদের উদাহরণ সহ সংজ্ঞা শিখলাম, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর শিখলাম, আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর শিখলাম। তাহলে পরের ক্লাসে আবার আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো শিখব। আজকে এইটুকুই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে।